মর্নিং বন্ধুরা, এসপাপিয়া ব্লগে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। এখন সকাল বাজে 9:30 আর আমরা রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। সোনাই স্নান করে উঠলো কেবল, এখন স্কুল যাব আমরা। সোনাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ওখানে দাঁড়িয়ে দেখছে। তো চলো রেডি হয়ে নিই। স্কুল থেকে দিয়ে এসে আমি আবার ঘরের কাজকর্ম সেটা রান্না করতে যাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে, তোমরা দেখতে লাগো। এদিকে আমি সোনাইকে একটু গুছিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য, না হলে রোজ ওর দেরি হয়ে যায় স্কুলে যেতে। একা একাই করতে পারে সব, কিন্তু তাও একটু ওর সঙ্গে সঙ্গে করে দিই। বলে মাঝে মধ্যে যে মা আমি একা একা পারবো। একা একা স্নান করে, একা একা খায়, একা একাই গুছিয়ে নিতে পারে, কিন্তু একটু লেট হয়। তাও মাঝে মধ্যে একা একা স্কুলে যায়। বলে তোমার দিয়ে আসা লাগবে না, তোমার কাজ রয়েছে, তুমি কাজ করো, আমি চলে যাচ্ছি স্কুলে। তো আমি আবার একা একা পাঠাই না, যায় পাড়ার অনেকে যায় স্কুলে, ওদের সঙ্গে পাঠিয়ে দিই স্কুলে। তবুও ভয় ভয় লাগে জানো তো স্কুলে পাঠাতে একা একা। তো ভাবি একটু বড় হয়েছে, যাক একা একা, কী করা যাবে এখন। তো এত কিছু করার পরেও যখন শুনতে হয় না পরে যে তুমি কি করো সারাদিন ধরে, তখন একটু খারাপ লাগে। তো মানিয়ে নিই, ভাবি আমারই তো সংসার করতে হবে, আমাকে কি করব। চলো চলো জুতো পয়সা তো না, জলের বোতল নিয়েছি। অবশেষে রেডি হলো, এখন যাই স্কুলে। ওমা চলে গেলাম। ওই যে শোনায় আগে আগে যাচ্ছে। স্কুলে গিয়ে আজকে ওর পড়াগুলো আগে নেব, কত অবধি পড়া হয়েছে। ও এক সপ্তাহ স্কুলে যায় না, ছুতো না, তাই খেলা চলছিল স্কুলে, সেই খেলায় তারপরে মাম্মাম আসলো, সেই জন্য এক সপ্তাহ স্কুলে যাওয়া হয়নি। আজকেরা গিয়ে আগে ওর পড়াগুলো নেব, যে এক সপ্তাহে কী কী হয়েছে স্কুলে। তোর সঙ্গে থাকো। স্কুল দিয়ে এই এক্ষুনি বাড়ি আসলাম, আর আসার পথে শোনার জন্য এই ছাতুটা নিয়ে আসলাম, গণেশের ছাতু। এটা খইয়ের প্যাকেটটা সোনাই সকালবেলা খায় দুধ দিয়ে, ছাতু আর খই আসার সময় কিনে নিয়ে আসলাম। এখন যাব রান্না করতে। আজকে কি রানবো তাই ভাবছি, আজকে ডাল রানবো আর বাঁধাকপি রানবো, চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করব। সোনার বাবা খেতে আসবে একটু পরে, আবার 1টা বাজলে খেতে আসবে। তো চলো রান্নাটা বসাই, সঙ্গে থাকো তোমরা।
রান্না কমপ্লিট হওয়ার আগে সোনাইয়ের বাবা চলে এসেছিল খেতে, ওকে খেতে দিয়ে দিলাম। এখন যাব স্নান করতে। সোনাইয়ের স্কুল ছুটি হবে 3:30-র সময়, ওকে আনতে যেতে হবে। তার জন্য আমি আবার রেডি হব, স্নান করব, ঘরের একটু কাজকর্ম আছে ওগুলো সেরে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সোনাই বিকালে বসে এই আঁকাটা করলো, দেখো আঁকাটা কেমন হচ্ছে, শিবের রুদ্রমূর্তি। পেছনের আঁকা দেখি সোনাই, দেখাও পেছনে আরো আঁকা রয়েছে, ওইটাই দেখাও। হ্যাঁ, এই একটা আঁকা করেছে, অনেক আঁকা আছে, তোমাদেরকে দেখাবো পরে এক সময়। তো আঁকাটা কেমন হচ্ছে তোমরা জানিও। বললাম বিকালবেলা ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেল, আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রাত্রের মেনু তোমরা দেখতেই পাচ্ছ কি রান্না করছি, ডিমের ঝোল। ডিমের ঝোলটা আমার খুব প্রিয়, ওর বাবা অতটা ভালো খায় না, তো ডিমের ঝোলই রান্না করলাম। আর দুপুরের বাঁধাকপি রয়েছে, ডাল রয়েছে, তো রাত্রের খাওয়া এই দিয়ে হয়ে যাবে। ভাত বেড়ে নিয়েছি, এটা হলো সোনাইয়ের বাবার ভাত, এটা হলো সোনাইয়ের আর আমার ভাত, ওর খাইয়ে দিতে হবে ভাত। তো রাত্রের খাবার আমরা খেয়ে নিই, আর গুড নাইট বলে এখানেই শেষ করলাম ব্লগটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে।